প্রস্রাবের জায়গা নাই, পায়খানার জায়গা নাই, খাবার জায়গা নাই, এখানে কোনো হোটেল নাই যে খাবো। 18 ঘন্টা 19 ঘন্টা গতকালকে সন্ধ্যা 7টায় আসছি, এখন পর্যন্ত কোনো তেলের খবর নাই। কোথায় বাথরুম, কোথায় কি করব? আপনারা দেখলেন যে আসলে সবাই বলছেন যে আসলে কতটা ভোগান্তির শিকার হচ্ছেন। সবাই বলছেন যে তেলের দাম বাড়ানোর পরও কেন তেল পাচ্ছি না। সরকার কোনো কিছু শুধু বাড়ায় দিছে, আর আপনার পাম্পের তেল আছে কিনা এটা হচ্ছে দেখতেছে না। সব কিছু আগে সরকারের সিন্ডিকেট করে ফেলাইতো, এখন নতুন সরকার আছে, তা আমরা যদি সেই বন্দোবস্ততেই থাকি তাহলে তো আমাদের ভাগ্য এরকমই হবে। এই সকাল 6টা থেকে বের হয়ে এসে এখন আসছি, তেল শেষ, আবার ওয়েট করতেছি। তো এই ভোগান্তিগুলো আসলে গভর্নমেন্ট পলিসি ব্যাড। গভর্নমেন্ট পলিসি যদি ইমপ্রুভ না করে ফর দ্য পিপল, তাহলে এটা কখনো ওই ভোগান্তি যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লম্বা সিরিয়াল, কিন্তু এই সিরিয়ালটা একবার খামারবাড়ি পর্যন্ত চলে গেছে। এখানকার ড্রাইভাররা বলছেন, চালকরা বলছেন যে এই সিরিয়াল আগেও ছিল, এখনও আছে। তাহলে লাভটা কি হলো তেলের দাম বাড়িয়ে? আমরা যদি একটু কথা বলি কয়েকজন চালকের সাথে, যে যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, আসলে এই সিরিয়ালটা কতটুকু পর্যন্ত গেছে? এই সিরিয়ালটা খামার বাড়ি পর্যন্ত ভাই, খামার বাড়ি এই পর্যন্ত পার হয়ে আসছে। আমি তো লাইনে দাঁড়াইছি 4টা থেকে ঘুমার থেকে উঠছি রাত 4টায়, এখানে 7:30টা পর্যন্ত চলতেছে। তাহলে তেলের দামটা যখন বাড়লো, তাহলে আমরা সিরিয়ালে থাকবো কেন? এই সিরিয়াল একদম খামার বাড়ির সিগন্যাল পর্যন্ত গেছে, কোনো লাভ হয়নি। আগের চেয়ে আরও ভয়াবহ হয়েছে, তেলের দাম বাড়ায় কোনো ফায়দা হয়নি। অনেক চালকরাই বলছেন যে এই সিরিয়ালটা এখান থেকে শুরু করে একবারে খামারবাড়ি পর্যন্ত চলে গেছে। কিন্তু এখানকার যে পেট্রোল পাম্পের যে যারা হচ্ছে পেট্রোল পাম্পটা চালান অথবা হচ্ছে যারা তেল দেন, তারা কিন্তু এখানে অলস সময় পার করছেন। এখানে কিন্তু তেল নাই, তারা নিজেরাও জানে না যে কখন তেল পাবে। অনেক পাম্পে কিন্তু তেল পাওয়া যাচ্ছে না, তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসছেন। কেউ বলছেন যে কালকে বিকাল 4টায় এসছে, কেউ বলছেন যে আজকে ভোর 4টায় এসছে, কেউ বলছেন যে ভোর 5টায় এসছে, কিন্তু এখনও তেলের কোনো সন্ধান পায় না। আপনি কখন এসছেন? কালকে রাত 8টায় আসছি। আপনি? আমি কালকে 7:30টার দিকে আসছি। আমি আর 9টায়। আমি কালকে 4টা বাজনে সিরিয়ালে আছি। আমি চিটাং যামু, আমি অনুরোধ করছি পামে ভাই আমি চিটাং যামু। আমি কালকে 4টা বাজনের থেকে সিরিয়ালে আর দাঁড়াই আছি, আমার কিছু তেল দেন, আমি কাছাকাছি চলে গেছি। কথার কোনো গুরুত্বই দেয়নি এরা। দর্শক, আপনারা দেখতে পেয়েছেন যে চট্টগ্রাম থেকে কিন্তু গতকালকে 4টা থেকে এসে অনুরোধ করেছেন যে আমি চট্টগ্রামে গুরুত্বপূর্ণ কাজে যাব, কিন্তু ওনাকে তেল দেওয়া হয়নি। উনি এখনও বসে আছেন। এখন বাজে 10টা, 10:30 না, মানে আরও অনেকক্ষণ বসে থাকতে মানে হতেও পারে। কতক্ষণ লাগবে উনিও জানেন না, কিন্তু ওনার ইম্পর্টেন্ট কাজটি কিন্তু শেষ হয়ে গেল। এখন উনি খুব চিন্তিত। খাওয়া দাওয়া বন্ধ, এতটুকু গাড়িতে আছি, কোনো খাওয়া দাওয়া বন্ধ, কোনো কিছু জানায়। তারা প্রত্যেক চালকরা বলছেন যে এই সমস্যার দ্রুতই সমাধান করতে হবে সরকারকেই, নতুবা এই সমস্যার সমাধান হবে না। বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।